জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়ার স্বপ্নকে সামনে রেখে দেশের সামগ্রিক উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১১ সালে পৃথক রেল মন্ত্রণালয় গঠনের মধ্য দিয়ে অবহেলিত রেল যোগাযোগ ব্যবস্থাকে ঢেলে সাজানোর উদ্যোগ নিয়েছেন। সময়ের পরিক্রমায় রেল ব্যবস্থাপনায় যুক্ত হয়েছে অত্যাধুনিক সব প্রযুক্তি, যা রেল যাত্রা ও পণ্য পরিবহনকে করেছে নিরাপদ ও সাশ্রয়ী। এরই ধারাবাহিকতায় আধুনিক রেল সেবার বিস্তৃতি বাড়িয়ে ঢাকার সাথে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলকে সরাসরি যুক্ত করার মাধ্যমে ওই অঞ্চলের সামগ্রিক আর্থসামাজিক মান উন্নয়নের জন্য গৃহীত হয়েছে ১৭২ কিলোমিটার দীর্ঘ পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প, যা অদ্যাবধি চলমান রয়েছে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প স্বাধীনতা উত্তর বাংলাদেশ রেলওয়ের এযাবৎকালের সর্ববৃহৎ প্রকল্প, যা বাস্তবায়নে মোট ব্যয় ধরা হয়েছে ৩৯,২৪৬ কোটি টাকা। গত ১৪ অক্টোবর ২০১৮ প্রকল্পের নির্মাণ কাজের শুভ উদ্বোধন করেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুরু হয় এক সুবিশাল কর্মযজ্ঞ। পরিকল্পনা অনুযায়ী প্রকল্পটি জুন ২০২৪-এ শেষ হবে। খুলনা একটি শিল্পনগরী হওয়া সত্ত্বেও এর যে অগ্রগতি স্থবির হয়েছিল, এই রেলপথ তৈরির মাধ্যমে এবং পাশাপাশি পদ্মা সেতুর মাধ্যমে সড়ক পথ তৈরির মাধ্যমে আমরা মনে করি যে জিডিপিতে আমরা 1% একটা গ্রোথ আমরা লক্ষ্য নির্ধারণ করেছি। বাংলাদেশ রেলওয়ের সার্বিক ব্যবস্থাপনায় চীন ভিত্তিক ঠিকাদারি প্রতিষ্ঠান চায়না রেলওয়ে ইঞ্জিনিয়ারিং গ্রুপ বা CREC এই প্রকল্পের নির্মাণ কাজ সম্পন্ন করছে। প্রকল্পটির আওতায় নির্মিতব্য ঘণ্টায় ১২০ কিলোমিটার গতির ব্রডগেজ লাইনটি ঢাকা কমলাপুর রেলওয়ে স্টেশন থেকে শুরু করে কেরানীগঞ্জ, শ্রীনগর, মাওয়া, পদ্মা সেতু, জাজিরা, ভাঙা, কাশিয়ানী, নড়াইল, জামদিয়া হয়ে পদ্মবিলা পর্যন্ত যাওয়ার পর এর একটি শাখা যশোরের রূপদিয়া স্টেশন এবং অন্যটি খুলনার সিংগিয়া স্টেশনে যুক্ত হবে। দক্ষিণ পশ্চিমাঞ্চলের ৪টি জেলা মুন্সিগঞ্জ, শরীয়তপুর, মাদারীপুর ও নড়াইলকে নতুন করে রেল সংযোগের আওতায় আনার পাশাপাশি এই প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে ভবিষ্যতে বরিশাল ও পায়রা সমুদ্রবন্দরকেও রেলের মাধ্যমে যুক্ত করার সুযোগ উন্মোচিত হয়েছে। সর্বোপরি বাস্তবায়ন শেষে এটি হবে বাংলাদেশ ট্রান্স এশিয়ান রেলওয়ে নেটওয়ার্কের একটি অংশ। এই মেগা প্রকল্পের আওতায় নির্মিত হচ্ছে ১৭২ কিলোমিটার দীর্ঘ ব্রডগেজ রেল লাইন, ২১.৮৬ কিলোমিটার ভায়াডাক্ট, ২৪৪টি মাইনর ব্রিজ ও কালভার্ট, ৩০টি লেভেল ক্রসিং, ৪০টি আন্ডারপাস এবং ৬৬টি মেজর ব্রিজ। এছাড়াও এই প্রকল্পে নির্মিত হচ্ছে ২০টি আধুনিক স্টেশন, যার সবগুলোতেই থাকছে অত্যাধুনিক যোগাযোগ ব্যবস্থা ও কম্পিউটার বেসড রিলে ইন্টারলকড সিগন্যালিং সিস্টেম। প্রকল্পটি নির্মাণকালীন গুণগত মান নিশ্চিতকরণের জন্য প্রয়োজনীয় তদারকি ও পরামর্শ সেবা প্রদানের দায়িত্ব ন্যস্ত করা হয় কনস্ট্রাকশন সুপারভিশন কনসালট্যান্ট বা CSC বাংলাদেশ সেনাবাহিনীর উপর। এই প্রকল্প বাস্তবায়নে CSC প্রয়োজনীয় ভূমি অধিগ্রহণ, প্রকল্প এলাকায় ক্ষতিগ্রস্তদের আর্থসামাজিক অবস্থা জরিপ সহ জেলা প্রশাসন কর্তৃক প্রদত্ত নগদ ক্ষতিপূরণ প্রাপ্তিতে সহায়তা এবং ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন কার্যক্রম চালিয়ে যাচ্ছে। CSCর তত্ত্বাবধানে প্রকল্পটিতে ইতোমধ্যে অধিগ্রহণ করা হয়েছে মোট ৪৮৬.১৬ একর সরকারি ও ১৭১১.৮৫ একর ব্যক্তি মালিকানাধীন জমি। প্রকল্পের কাজ দ্রুত গতিতে এগিয়ে চলছে। আমরা আশা করছি আমাদের প্রকল্পের মাওয়া ভাঙ্গা অংশের শুভ উদ্বোধন ও পদ্মা সেতুর শুভ উদ্বোধন একই দিনে হবে। এই লক্ষ্যকে সামনে রেখে বাংলাদেশ সরকারের বিভিন্ন সংস্থা, রেল মন্ত্রণালয়, বাংলাদেশ সেনাবাহিনী ও চাইনিজ কোম্পানি CREC কোভিড-19 মহামারীর মধ্যেও দিনরাত একযোগে কাজ করে যাচ্ছে। CSCর পরামর্শ ও তদারকিতে অভিজ্ঞ দেশি বিদেশি প্রকৌশলী ও দক্ষ শ্রমিকদের সমন্বয়ে গঠিত প্রায় ৫,০০০ জনবলের একটি দল দিনরাত নিরলসভাবে কাজ করে যাচ্ছে এই প্রকল্পে। বর্তমানে করোনা অতিমারির নানাবিধ চ্যালেঞ্জ মোকাবেলা করেই চলমান রয়েছে এই ফাস্ট ট্র্যাক প্রকল্পের নির্মাণ কাজ। পরিকল্পনা অনুযায়ী সঠিক সময়ে প্রকল্প বাস্তবায়নে বদ্ধপরিকর সংশ্লিষ্ট সকল অংশীজন। এখানকার কাজের পরিবেশ ভালো। করোনার মধ্যে আমরা স্বাস্থ্যবিধি মেনে কাজ করছি। এই কঠিন সময়ের মধ্যে পরিবার নিয়ে বেঁচে থাকার জন্য আমাদের কাজটা খুব দরকার।
এই প্রকল্পের বিশেষ দিক হল 21.86 কিলোমিটার ভায়াডাক্ট ব্যালাস্টবিহীন রেলপথ, যা বাংলাদেশে এই প্রথম সংযোজিত হতে যাচ্ছে। এজন্য প্রয়োজনীয় বিশেষ স্লিপার তৈরিতে ফরিদপুরের ভাঙ্গায় ইতোমধ্যে নির্মিত হয়েছে একটি কারখানা। এছাড়াও ভাঙ্গাতে একটি বিশ্বমানের রেল জংশন নির্মাণের জন্য ব্যবহার করা হচ্ছে সর্বাধুনিক প্রযুক্তি। উল্লেখ্য, ভবিষ্যতে দ্রুতগতির পরিবেশ বান্ধব ইলেকট্রিক রেল লাইন নির্মাণের সুযোগও থাকছে এই প্রকল্পে। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প বাস্তবায়নের মাধ্যমে শেষ হতে চলেছে দক্ষিণ পশ্চিমাঞ্চলের মানুষের সীমাহীন ভোগান্তি। এর ফলে ঢাকা যশোরের মধ্যকার যোগাযোগ দূরত্ব হ্রাস পাবে 184.72 কিলোমিটার। ফলে ঢাকা থেকে যশোর যেতে সময় লাগবে মাত্র 2.5 ঘন্টা। সামগ্রিকভাবে বৃদ্ধি পাবে 1% জিডিপি, যার ব্যাপক ইতিবাচক প্রভাব পড়বে জাতীয় অর্থনীতিতে। জননেত্রী শেখ হাসিনাকে অনেক অনেক ধন্যবাদ যে উনি এই সুন্দর একটা প্রকল্প আমাদের উপহার দিয়েছেন। আমরা সুদীর্ঘ সময় ধরে অপেক্ষা করছি এই রেল লাইনের কাজটা যেন দ্রুত শেষ হয়। পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প হতে যাচ্ছে বাংলাদেশের রেলওয়ের সাফল্যময় এক অধ্যায়, যার মাধ্যমে দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলে উদিত হবে উন্নয়নের নতুন এক সূর্য, যার আলোয় আলোকিত হবে সমগ্র বাংলাদেশ। এ যেন বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্নের আরেক ধাপ সফল পরিণতি।